সম্মানিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ওআইটি কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে। আপনাদের সাথে আমি রয়েছি মোল্লা ফারুক হাসান। আজকে আপনাদের একটি বিষয় আমরা দেখাবো যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের যে লোগো সেগুলো অ্যাডোবি ইলাস্ট্রেটর যে সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারের মাধ্যমে কিভাবে তৈরি করা হয় এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং দেখাবো। আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও শিখতে পারবেন। তো আর কথা নয়, কিভাবে তৈরি করা হয় এই বিষয়টাই আমরা দেখব। এক্ষেত্রে অ্যাডোবি ইলাস্ট্রেটর যে সফটওয়্যার রয়েছে আমরা সেই সফটওয়্যারটি ওপেন করে নিব। সেই লোগোটা আমরা একটু দেখব যে আসলে এটা কিভাবে তৈরি করা হয়েছে। তো আমরা যেই লোগোটি আমরা তৈরি করব, আমরা একটি লোগো নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন যে পাতার মতন দুই দিকে দুইটি শেপ রয়েছে। আমরা কিন্তু এখান থেকেও এটার উপরও তৈরি করতে পারি, কিন্তু আমরা সেটা না দেখে যে কিভাবে তৈরি করা হয় আমরা এই বিষয়টি আপনাদের দেখানোর চেষ্টা করব। ইলিপস যে টুল রয়েছে এই ইলিপস টুলে আমরা যাব, এখান থেকে লেফট সাইড ক্লিক করব। ক্লিক করে আমরা একটা বৃত্ত নিব। বৃত্তর নির্দিষ্ট কোনো মাপ নেই, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি নিবেন। তবে শিফটে চাপ দিয়ে নিলে তাহলে বৃত্তটার যত বড়ই করেন বা যত ছোট করেন রেশ অনুযায়ী চারোদিকে এক মাপের থাকবে। তো আমরা একটা বৃত্ত নিয়ে নিলাম। এখন অল্টার এবং শিফট কিবোর্ডের দুইটি একসাথে চাপ দিয়ে আমরা ডান দিকে আরেকটা বৃত্ত নিয়ে নিয়েছি। এখন এখানে দুইটি বৃত্ত রয়েছে। আমরা আবারও বলছি যে অল্টার শিফট একসাথে আমরা মাউসের লেফট সাইড চাপ দিয়ে ডান দিকে নিয়ে এসেছি। এখন আমরা দুইটাকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে এই পাশের অংশ এবং এই পাশের অংশ দুটি অংশ কেটে দিব। পাতার মতো যে অংশ সেই অংশটা আমরা নিয়ে নিব। যে একটা পাতার মতন শেপ রয়েছে এটি নিতে হলে আমরা টুলসে চলে যাব। শেপ বুল্ডার যে টুলস রয়েছে টুলসে ক্লিক করব। ক্লিক করার পর কিবোর্ডের অল্টার চাপ দিয়ে এই সাদা অংশ দুটোকে সিলেক্ট করে নিলাম। তো শিক্ষার্থী বৃন্দরা আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে পাতার যে রং বা পাতার যে অংশ আমরা সেই অংশটা কিন্তু নিয়ে নিয়েছি। এখন যদি আমরা এই ধরনের কালার করতে চাই, যে রয়েছে টুল রয়েছে ইয়ার ড্রপ টুল, আমরা এটাকে ক্লিক করে আমরা কালারটা নিয়ে নিয়েছি। তো আমরা একটি পাশ এটাকে রেখে দেই। এটাকে আমরা কপি করব। কপি করে এটাকে আরেকটু ছোট করে নিলাম। ছোট করে নিয়েছি। এরপর আমরা এটাকে বাম দিকে ৬০ ডিগ্রি আমরা অ্যাঙ্গেল করে দিব। ৬০ ডিগ্রি অথবা ৪৫ ডিগ্রি নিয়ে নিলাম। এখন কিবোর্ডের অল্টার চাপ দিয়ে আমরা আরেকটি কপি করলাম। এখন আমরা এখানে এসে ফিল ভার্টিক্যাল এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা একটু একটু ফাঁকা রেখে আমরা দুটি পাতা নিয়ে নিব। এরপর এই দুটোকে আমরা সিলেক্ট করে মাউসের রাইট মাউস ক্লিক করব। ক্লিক করে আমরা গ্রুপ করে দিব। এখন আমাদের দুইটা গ্রুপ হয়ে গেল। এবার লেফট সাইড চাপ দিয়ে আমরা চলে যাব। লেফট সাইড চাপ দেওয়া অবস্থায় আমরা ইফেক্ট রয়েছে ইফেক্টে চলে যাব। ট্রান্সফর্ম ডিস্টর অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাব। এরপর ট্রান্সফর্ম, এরপর যে ভার্টিক্যাল রয়েছে এখানে আমরা মাইনাস দিয়ে ৪৫ দিয়ে দিব। যে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে
পাতার যে মাপ রয়েছে, যেই শেপ রয়েছে, এটি দূরত্বটা কতটুকু হবে। আমরা যদি আরো একটু বেশি দেই তাহলে -75 বা আমরা -70 দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে মাপ অনুযায়ী আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। এরপর এখানে আমরা কপিতে আসব। কপিতে আমরা 14টি দিয়ে দিব এবং এখানে আসব, দুঃখিত, এখানে একটু মাইনাস দিতে হবে। এই স্তরটা কিন্তু নিচে চলে গেছে, এটা আমরা উপরের দিক দেখাতে চাই, এক্ষেত্রে এখানে আমাদের মাইনাস দিতে হবে। দেখতে পাচ্ছেন যে একটু একটু উপরে চলে গেল। এখন আমাদের যে লোগোটা রয়েছে সেই লোগোটার কিন্তু এই দিক থেকে প্রশস্ত, আস্তে আস্তে কিন্তু মাথাটা কিন্তু সরু রয়েছে। সেক্ষেত্রে আমরা এখান থেকে 9.3 দিয়ে দেব। 9.3 দিয়ে আমরা ওকে দিয়েছি। ওকে আমরা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের একটা এই যে পাতাটা, এটা কিন্তু এভাবে হয়ে গেছে। তবে বিশেষ করে এখন আমরা যেই পাতা শেপ যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু লম্বা রয়েছে। এটিকে আমরা করব এভাবে রাউন্ড করব। তো এখানে মাথায় যে একটি পাতা রয়েছে, আমরা সেই পাতাটা দিয়ে নিব। কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে প্লাস দিয়ে আমি এটাকে ছোট বড় করেছি। এটাকে এই অনুযায়ী এটাকে একটু ছোট করে নিতে হবে। তো আমরা এই পাতাটা এখানে দিয়ে দিব। এরপর লম্বা একটি আমরা এখান থেকে একটা দাগ নিয়ে দেব। এক্ষেত্রে আমরা চলে যাব পেন টুল। এই পেন টুলে আমরা চলে যাব। পেন টুলে শিফটে চাপ দিয়ে ধরে আমরা এই একটা দাগ নিয়ে নিলাম। এবার এই দাগটাকে আমরা সিলেক্ট করে কালার চেঞ্জ করে দিলাম। এখান থেকে আমরা এটাকে 2 স্ট্রোকটা একটু বড় করে দিলাম, বা আরেকটু যদি বড় করতে চাই এক্ষেত্রে আমরা 5 দিয়ে দেখি। হ্যাঁ, আমাদের দাগটা হয়ে গেছে। এবার আমরা দাগটা মিডলে নিয়ে নিয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে নিচে আসতে আসতে এই দাগটা এখান থেকে একটু প্রশস্ত দেখাতে হবে। সেক্ষেত্রে এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে চলে আসব। এই টুলের চাপটা দিয়ে আমরা এখানে একটু এটাকে বড় করে দিলাম, হালকা একটু বড় করে দিলাম। এরপর এটাকে ছোট করে দেই। ওকে, এখন আমরা এটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে আমরা এই যে গ্রুপ করে দিব। হ্যাঁ, আমরা গ্রুপ করে দিয়েছি। গ্রুপ হয়ে গেছে। এবার আমরা বুল্ডার যে রয়েছে, ব্রাশ, এই যে ব্রাশ রয়েছে, ব্রাশে আমরা ক্লিক করব। ব্রাশে ক্লিক করলে এখানে একটা অপশন চলে আসলো। এখন আমরা এটাকে মাউসের লেফট সাইড চাপ দিয়ে ধরে নিয়ে আমরা এখানে ছেড়ে দিব। তবে এখানে আমাদের 8 যে ব্রাশ রয়েছে, 8 ব্রাশে ক্লিক করে আমরা ওকে দিয়ে দিব। ওকে দিয়ে আমরা এখানে ওকে দিয়ে দিব। তো আমাদের এইখানের যে চিহ্নটা এখানে চলে আসলো। এবার আমাদের যেটি করতে হবে সেটি হলো যে আমরা একটা গোল একটা বৃত্ত নিব। তো আমরা এখান থেকে চলে গেলাম ইলিপস টুলে, শিফটে চাপ দিয়ে ধরে আমি বৃত্তটা একটু বড় করে নিলাম। এখানে আমরা
5 করে দিলাম। এবার আমরা বৃত্তটাকে কাটবো, মাঝখানে কেটে আমরা একটি বৃত্ত নিয়ে নিব। এখানে আমরা এখানে চলে আসি, এখানে চলে এসে আমরা এখানে ক্লিক করলাম লেফট সাইড, ক্লিক করে কিবোর্ড থেকে আমরা ডিলিট করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন যে আমার এখানে অর্ধেক হয়ে গেছে। এটাকে সিলেক্ট করে আমরা এটাকে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু আমাদের যেই পাতার যে শেপটা সেটা কিন্তু চলে আসছে। এখন আমাদের যেটি করতে হবে সেটি হলো এটাকে আমরা সিলেক্ট করে মাউসের লেফট সাইড চাপ দিয়ে ধরে আমরা এভাবে এটাকে ঘুরাবো শিফটের চাপ দিয়ে। তো আমরা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে আমরা ঘুরিয়েছি। তো বন্ধুরা আমরা এবার এটাকে কপি করব। রিপ্লেসড আমরা রিপ্লেসে ওকে দিয়ে আমরা এটাকে নিয়ে নিয়েছি। এবার আমরা এটাকে আমরা একটু ছোট বড় করার জন্য আমরা এটাকে এভাবে নিয়ে নিয়েছি। এরপর এখন আমরা এখানে লিখব ANMS। তো ফন্টটা একটু বড় করে নেই। ANMS। আমরা এটাকে এই কালারটাকে দিয়ে দিব। এই কালারটা দিয়ে দিয়েছি। আর ফন্টটা একটু চেঞ্জ করতে হবে। আমরা এরিয়াল ফন্ট দিয়ে দিয়েছি। এবার বোল্ড করে দিব। এছাড়া আমরা এটা ফন্টটাকে একটু বড় করে দিব। ফন্টটাকে আমরা এখানে টান দিয়ে বড় করতে পারি। আমরা এইখানে নিয়ে এসেছি। এবার SIN সিন্স 2002 এই ফন্টটাকে আমরা বোল্ড বাদে রেগুলার করে দিলাম। এটির কালারটা আমরা এভাবে দিয়ে দিব এই কালারের মতো করে। এটাকে আমরা একটু মোটা করে দেই এবং এটাকে আমরা একটু নিচু করে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা একটি লোগো তৈরি করেছি। এতক্ষণ যারা ভিডিও দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তবে একটু একটা বিষয় আমাদের একটু রয়ে গেছে যে এভাবে একটি বৃত্ত আমাদের দরকার, চারকোনা। আমরা সেটার জন্য একটু বৃত্ত নিয়ে নিব। এক্ষেত্রে আমরা এখান থেকে এই কালারটা নির্বাচন করেছি। এটাকে একটু ঘুরিয়ে দিব।
তো আমাদের কিন্তু যে লোগোটা আমরা চেয়েছিলাম সেই লোগোটা হয়ে গেছে। এতক্ষণ যারা দেখলেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।